ওকে, তো আমাদের এই পর্যন্ত ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা দেখেছি। ফেসবুকে আমরা দুইটা পদ্ধতি দেখেছি, একটা হচ্ছে ফেসবুকে পেজের মাধ্যমে আমাদের যে ব্লগার কন্টেন্টটা আছে, ব্লগার ল্যান্ডিং পেজটা, সেইটা প্রমোট করা, এটা আমরা দেখেছি। এবং মানে এইটার প্রসেসটা ছিল যে আমরা যেই টপিক নিয়ে ব্লগার করব, আমরা যেই টপিক নিয়ে হচ্ছে ব্লগারের ল্যান্ডিং পেজ তৈরি করব, সেইটা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, রিলসের মাধ্যমে আগে সেই পেজটাকে প্রমোট করব, সেই সেম টপিকের আর কি পেজ, এটাকে আমরা প্রমোট করব, মানে হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর ট্রাই করব রিলস ভিডিও আপলোড করে, কন্টেন্ট করে। তো এর মাঝে মাঝে আমরা কি করব, আমাদের কমেন্ট সেকশনে, এমনিতে প্রোফাইল পেজ তৈরি করার সময় বায়োতে আমরা লিঙ্ক দিয়ে রাখি, কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দিব। ওই যে আপনাদেরকে হয়তো দেখাইছি যে বিস্তারিত প্রথম কমেন্টে এরকম একটা টাইপের কন্টেন্ট করেও আমরা দিতে পারি। তো এইভাবে করে আমরা আপাতত আমাদের এই লিঙ্কটাকে পোস্ট করব। ফেসবুকে আরও অনেক অনেক ট্রিক্স আছে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই আইডি সাসপেন্ড হয়, একদম এটা 100% শিওর। কিন্তু আইডি সাসপেন্ড হইলেও দেখা গেছে যে একটু প্রফিটেবলও হয়। অনেক ট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে প্রফিটেবল, কিন্তু আইডি সাসপেন্ড হবে, এটা কনফার্ম। হয়তো আপনি 1 সপ্তাহ রাখতে পারবেন বা 2 দিন 3 দিন কাজ করতে পারবেন, এরপর আইডি সাসপেন্ড হবেই। কিন্তু এই 1 সপ্তাহ 2-3 দিনের মধ্যে কিছু ভালো ক্লিক আসতে পারে যদি আপনি একটু ভালো সময় দেন। তো সেটা কি, সেটা হচ্ছে যে আপনার লিঙ্ক, ডিরেক্ট লিঙ্কটাকে আপনি শর্ট করবেন কাটলির মাধ্যমে, অথবা শর্ট ইউআরএল, যেগুলো একটু ভালো শর্ট ইউআরএল ওয়েবসাইটগুলো আছে ওগুলো থেকে, বিটলি আছে, কাটলি আছে। প্রথমে শর্ট করবেন, শর্ট করে আপনি দেখবেন যে এটা ঠিক আছে কিনা। ধরেন এখানে আমি কাটলিতে যাই, কাটলিতে গেলে আমার একটা অ্যাকাউন্ট আছে, জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, মেইল পাসওয়ার্ডটা আবার দিবেন, আর এই দুইটাই অপশন কমপ্লিট টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনার মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে, লিঙ্কটা ওপেন করবেন, মেইল ভেরিফাই হয়ে যাবে, তারপর লগ ইনে গিয়ে মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অনেক সিম্পল হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। তারপর আপনি যে কাজটা করবেন, আপনার যে ডিরেক্ট লিঙ্কটা আছে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে এখানে শর্ট এন একটা লেখা আছে, শর্ট এনে ক্লিক করবেন, এটা কপি করবেন। মানে শর্ট এনে ক্লিক করলে লিঙ্কটা মানে নিচে আরেকটা ছোট্ট এই দিবে বা এখানে একটা লিঙ্ক দিবে, ওটা কপি করবেন। যেমন এখানে এটা আমার একটা ডিরেক্ট লিঙ্ক, এটাকে কি করলাম, শর্ট করলাম, মানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর শর্ট করে এত বড় লিঙ্কে আমাকে এই ছোট্ট একটা লিঙ্কে দিয়ে দিছে। তো এই লিঙ্কটা আমি কপি করি, এখানে পেস্ট করে দিই, ছোট্ট একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। আমি যদিও জানি না এটা কোন মার্কেট প্লেস বা আমার কোন অ্যাকাউন্টের, তারপরও জাস্ট শর্ট করছি, যে এটাই দেখাইলাম যে একটা বড় লিঙ্ক আমি এখানে শর্ট করছি। শর্ট করার পর ছোট্ট লিঙ্কটা কপি করার পর এখন আপনাকে আইডিয়া করতে হবে আপনি কোথায় কোথায়টা শেয়ার করবেন। ধরেন আপনি বাংলাদেশ থেকে ক্লিক নিতে যাচ্ছেন, তো আপনি কি করবেন, বাংলাদেশি অডিয়েন্স নেওয়ার জন্য আপনি এটা মার্কেটিং বাংলায় করবেন। বিভিন্নভাবে করা যায়। ধরেন কেউ একটা কমেন্ট পোস্ট করছে, কি হইলো বা হচ্ছে যে একটা একটু ডিফারেন্ট টাইপের, এখানে কনটেক্সটটা বোঝা যাচ্ছে না যে কনটেক্সটটা কি, তো আপনি এখানে কমেন্টে কনটেক্সট লিখে এই জিনিসটা লিঙ্কটা দিয়ে দিলেন, এডিট করে যেভাবে দেয় ওইভাবে দিয়ে দিলেন। তো কি হবে, মানুষজন যখন কমেন্ট দেখতে আসবে, এমন কিছু পোস্ট আছে যে কনটেক্সটের জন্য মানুষজন খুঁজে যায়। ওই যে বিস্তারিত প্রথম কমেন্টে টাইপের যে পোস্টগুলো আছে না, পোস্টে কিচ্ছু বলা থাকে না, কমেন্টে গিয়ে বলে, এরকম বাংলাদেশে অনেক পোস্ট আছে যে কনটেক্সট খুঁজে, কনটেক্সটটা কি। বিশেষ করে যারা একটু অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়ায়, তারা এটা বুঝতে পারবেন যে কনটেক্সট নিয়েও অনেক পোস্ট হয়, যে কনটেক্সট কি, কিছু একটা বললো, একটা জিনিস নিয়ে সে নিজে প্রতিবাদ করতেছে, একটা জিনিস নিয়ে সে নিজে মতামত দিচ্ছে, তখন মানুষজন জানে না কেন সে এটা করতেছে। ঠিক আছে, মানুষজন কিন্তু জানে না যে কেন করতেছে।
ধরেন আমি পোস্ট দিলাম যে 11 বছর বয়সে আমি হচ্ছে যে কোন একটা খেলনার জন্য কান্নাকাটি করতাম, আমি এটা পোস্ট দিলাম। এখন অনেকে এই বিষয়টা বুঝবে না যে কেন আমি এই কথাটা বলছি। কমেন্টে কি করবে, লিখবে যে কনটেক্সট কি। তো আমি যে এখন যে বললাম 11 বছরের বিষয়টা, সেটা আপনারা হয়তো বুঝবেন না আমি কেন বলছি কথাটা। তো সোশ্যাল মিডিয়া ঢুকলে হয়তো বা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে রিসেন্টলি একটা মেয়ে হারায় গেছে। তো আজকে বা গতকালকে সেটা সেই মেয়েকে পাইছে, মেয়ের বয়স 11 বছর। সো এই নিউজটা যারা দেখছেন তারা কিন্তু অ্যাকচুয়াল কনটেক্সটটা বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি। এই যে বিষয়টা, এটাই হচ্ছে মূলত কনটেক্সট। এই টাইপের অনেক পোস্ট সোশ্যাল মিডিয়া, বিশেষ করে বাংলাদেশে এটা অনেক বেশি ট্রেন্ডিং, এই কনটেক্সট টাইপের পোস্টটা। তো ওইখানে কেউ একজন পোস্ট করছে কিন্তু কনটেক্সট বলে নাই, তো আপনি এই লিঙ্কটা দিয়ে বলবেন যে কনটেক্সট এখানে, তখন কি হবে, মোটামুটি ক্লিক পড়বে। ক্লিক পড়লে সেখান থেকে আপনার রেভিনিউ হবে। এটা একটা বিষয় গেল। দ্বিতীয়, ধরেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হইতেছে ইন্টারন্যাশনালি। এখন আপনি কোনো একটা পেজে ঢুকছেন যেখানে আপনি লাইভ খেলা দেখতেছেন। তো আপনি সেখানে কমেন্ট লিখলেন, আচ্ছা আমার গ্রামার ভুল হইতে পারে, দেখেন হু উইল উইন। কমেন্টে এটা লিখলেন যে কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এ নাকি বি, একটা অপশন দিলেন, দিয়ে পোস্ট করলেন, তারপর এডিট করে কমেন্টটা দিয়ে দিলেন। তাহলে উৎসুক গ্রামটা কি করবে, ভোট করার জন্য লিংকে ক্লিক করবে। এখান থেকেও আপনার ক্লিক আসবে, সেখানে বাংলাদেশি ক্লিকও আসতে পারে, অন্যান্য দেশেও ক্লিক আসতে পারে। সেম কাজটা আপনি ধরেন যে ব্রাজিল আর্জেন্টিনা খেলার জায়গায় আপনি বাংলাদেশ ভারতের খেলা দিলেন, বা যে কোনো একটা ইন্টারন্যাশনাল খেলাগুলোর মধ্যে যেই কোনো খেলা, এছাড়াও ফুটবলের মধ্যে আরো লিগের খেলা আছে, ওই খেলাগুলোর মধ্যে দিতে পারেন। রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, এটা নিয়ে অনেক বেশি মারামারি হয় সোশ্যাল মিডিয়ায়, সো এটা দিতে পারেন। তো এইভাবে আপনাকে ট্রিক্স ইউজ করতে হবে আপনি কিভাবে ক্লিক গেইন করবেন মানুষের কাছ থেকে। এগুলো হচ্ছে সবগুলো কমেন্ট মার্কিং। তবে আইডি সাসপেন্ড হইতে পারে, তো আইডির মায়া যদি ত্যাগ করতে পারেন যে আমার একটা আইডিয়া আছে, আমি কিছুদিন এটা নিয়ে কাজ করব, হয়তোবা যদি এমনটা হয় আপনি টেম্পমেল দিয়েও কিন্তু আইডি খুলতে পারেন। যে আইডিগুলো যেহেতু সাসপেন্ড হবেই, টেম্পমেল দিয়ে আইডি খুলতে পারেন। আপনারা যে আমার এই অ্যাকাউন্টটা দেখেন না ফেসবুকে, এই আইডিটা কিন্তু টেম্পমেল দিয়ে খোলা, কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ওয়েট, মানে যে আইডিটা আপনাদেরকে দেখাইছি আইডিটা, আচ্ছা এখান থেকে আসবে না, আইডিটা এখান থেকে ওপেন হবে না, আইডিটা ওপেন হয় এইখান থেকে। ওই পুরো আইডিটা টেম্পমেল দিয়ে খোলা, এখন পর্যন্ত অনেক দিন হয়েছে ইউজ হচ্ছে, কোনো প্রবলেম হয় নাই। তো এরকম কয়েকটা আইডি যদি হয়ে যায় তো এনাফ। কিন্তু কমেন্ট মার্কেটিং করলে আপনাকে কি হবে, সাসপেন্ড হবে। তো যাক, এটা একটা বিষয় গেল। তারপর খেলার যে বিষয়টা, এটা গেল। তারপর হচ্ছে যে আপনি ফেসবুকে ভিডিও অপশন পাবেন। ফেসবুকে গেলে এখানে ভিডিও অপশন আছে, অথবা এই যে ভিডিও, এখানে একটার পর একটা ভিডিও আসতে থাকবে, একটার পর একটা ভিডিও আপনি দেখতে পারবেন। তো যেখানে মুভির ভিডিও দেখবেন, যেখানে মুভির ভিডিও দেখবেন, ওইখানে মানুষজন জিজ্ঞেস করবে যে মুভির নাম কি। কারণ আমার এখানে এখনো কোনো মুভি আসে নাই, কারণ এটা একটা অ্যানিমেশন মুভি টাইপের। তো এইটাতে কমেন্ট করতে পারে যে এটা মুভিটার নাম কি, বা ওয়েট, এই যে সিরিয়াল ফিল্ম নেম প্রথমে কিন্তু আসছে, তো 16টা রিপ্লাই আসছে দেখেন। যারা জানে তারা এখানে সরাসরি বলতেছে
যে জানেন না সে কি করলো, মানে সে এই যে ব্যক্তিটা কি করলো, বেস্ট মুভি দিয়ে নাম বলে নেই, এখানে সে তার একটা লিঙ্ক দিয়ে দিছে। তারপরে যে নেটফ্লিক্সের মুভি, তারপরে যে এখানে একজন মানে লিঙ্ক দিয়ে দিছে, সবাই লিঙ্ক দিচ্ছে, কারণ এখানে সে একটা ল্যান্ডিং, যদিও সে ল্যান্ডিং পেজ করছে, আপনার ল্যান্ডিং পেজও লাগবে না, আপনি তাকে এই যে দেখেন এখানে দেখেন সবাই লিঙ্ক দিয়ে দিছে, এটা সে টেলিগ্রামের লিঙ্ক দিছে। এই মার্কেটিংটা এটা হচ্ছে লিঙ্ক মার্কেটিং, প্রত্যেকে কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিছে। আইডি থাকুক বা না থাকুক সমস্যা নেই। মুভিগুলোতে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে মুভি নাম কি, আপনি তাকে লিঙ্ক দিতে পারবেন। এইটাও ওই সেম আইডি থেকে, পেজ থেকে না, কিন্তু এগুলো আইডি থেকে করতে হবে, তো সাসপেন্ড হওয়ার চান্স আছে, কিন্তু ভালো ক্লিক আনতে পারবেন, খুব ভালো ক্লিক আনতে পারবেন। ধরেন যদি আপনার 5-6টা আইডি থাকে, মোটামুটি 1 মাস, ধরেন যে 5টা আইডি আছে, 4 দিন 5 দিন 6 দিন করে কাজ করতে, 1 সপ্তাহ করে কাজ করতেছেন, 1 মাস মোটামুটি ভালো ক্লিক আনতে পারবেন। এবং ডিরেক্ট লিঙ্ক, অন্য কিছু লাগবে না, ডিরেক্ট লিঙ্ক। আর ডিরেক্ট লিঙ্কের জন্য আপনাদেরকে হয়তো বলছিলাম যে রিকোয়েস্ট যে ব্যাপারটা, যে এন্টি অ্যাড ব্লক, এটা যদি করে রাখেন সাসপেন্ড হওয়ার চান্সটা কিছুটা কমে যাবে। ওইটা হইলে আরও একটু মানে আপনি কাজ করে মজা পাবেন, সাসপেন্ড হওয়ার রিস্কটা একটু কমে গেল। তো এই বিষয়গুলো যদি ফলো করেন, ফেসবুকে কমেন্ট মার্কেটিংয়ের জন্য বেস্ট রেজাল্ট আপনি পাবেন আপনার অ্যাডস্টেটাতে। অন্য কোনো মার্কেট প্লেস আপনাকে হাতও দিতে হবে না, আপনি জাস্ট অ্যাডস্টেটা থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। জাস্ট আপনার টার্গেট নেবেন যে আমার যে কয়টা আইডি আছে পার ডে আমি 1000 ক্লিক আনা ট্রাই করব। প্রথমে 1000 না, প্রথমে আপনি 100 ক্লিক আনা ট্রাই করেন, এটা হইলে পরবর্তী 200 ক্লিক, এরপর তারপরের দিন টার্গেট থাকবে 300 ক্লিক, এভাবে আস্তে আস্তে বাড়ান। আর অবশ্যই চেষ্টা করবেন যদি একবার রেস্ট্রিকশন আসে ওইটা থেকে কাজ করা একটু কমায় দিবেন, দরকার অন্য আইডিতে লগ ইন করেন। আইডি পাসওয়ার্ড সবসময় আপনার মাথায় রাখবেন এবং এমন হয়ে দিবেন যাতে করে মানে সেভ করে রাখবেন আপনার ডিভাইসে, যাতে করে ওই রিকভারি মেইল, রিকভারি কোড এগুলো না আসে, এগুলো ঝামেলাটা কম হয়। আপনার ডিভাইসকেও যে ট্রাস্ট দিস ডিভাইস এমন একটা অপশন থাকে যখন আপনি ফেসবুকে লগ ইন করেন নতুনভাবে, যে এই ডিভাইসটা ট্রাস্ট করা যায় কিনা। তো এইভাবে যদি দেন রিমেম্বার পাসওয়ার্ড, ট্রাস্ট দিস ডিভাইস দিলে তখন আর ওই ঝামেলাটা থাকে না যে কোড আসবে বা আসবে, একটা নোটিফিকেশন আসবে, ওখানে ক্লিক করে নোটিফিকেশন কনফার্ম করতে হবে। ফেসবুক অ্যাপে কিন্তু এটা হয়, নোটিফিকেশন আসে। তো যে বিষয়গুলো বললাম, কমেন্ট মার্কেটিং, লাইভের ভিতরে গিয়ে কমেন্ট করতে পারবেন, তারপর হচ্ছে যে আপনি মুভিজের জন্য কমেন্ট করতে পারবেন, কনটেক্সট টাইপের পোস্ট যদি হয় সেগুলোতে আপনি কমেন্ট করতে পারবেন, ইভেন মানে এনি টাইপ অফ ভাইরাল পোস্ট যেখানে মানুষজন অনেক বেশি কমেন্ট করতেছে এইখানেও আপনি কমেন্ট করতে পারবেন। জাস্ট আপনাকে একটু ট্রিক্স ইউজ করতে হবে যে পোস্টটা কি, ওইটার রিলেটেড আপনি করবেন, ওইটা রিলেটেড আপনি একটা কন্টেন্ট বানায় ফেলবেন। এই যে আমি বললাম যে ফুটবল, এটা যদি লাইভ হয় তাহলে এখানে আমি বলবো যে এখানে রোনালদোর কথা আছে CR7, তো আপনি এখানে যদি বলি লাইভের মধ্যে কে জিতবে ভোট করার জন্য, এনাফ। এখান থেকে ধরেন 20,000 মানুষ লাইভ দেখতেছে, এখান থেকে আমার 200 মানুষ যদি আমার ক্লিক করে, আমার কিছু দরকার নেই, মাত্র 200 না হোক, প্রথম একটা লাইভ থেকে একটা মানে একই বিষয় নিয়ে লাইভ কিন্তু 5-10 জায়গায় হয়, তো একটা লাইভ থেকে যদি আমার 5টা মানুষও ক্লিক করে, আমি আরেকটা লাইভে গিয়ে আবার 5টা মানুষকে পাবো না, পাবো। তো এইভাবে আপনাকে করে যেতে হবে। কারণ দেখবেন কি লাইভের মধ্যে আমি যে জিনিসটা নিজে প্রত্যক্ষ করছি বা দেখছি, সেটা হচ্ছে যে লাইভের মধ্যে মানুষজন কি করবে, খেলা তো দেখতেছে, তো ওইখানে হয়তোবা কেউ কাউকে গালি দিবে, কেউ কারো জেলা নাই গালি দিবে। আর সবচেয়ে কমন যেটা দেখছি মানে সবাই যেটা বলে নোয়াখালী বিভাগ চাই, এই একটা কমন কমেন্ট
আমি সব জায়গায় দেখছি, যতবার আমি লাইভে খেলা দেখতেছি তো সব জায়গাতেই। এছাড়াও আরও অনেক কমেন্ট আছে, বিশেষ করে বাংলাদেশি যেই লাইভগুলোতে বাংলা দেশি মানুষ বেশি থাকে, সেখানে এই ধরনের বিষয় হইতেই থাকে। তো মানে কি, কমেন্টে মানুষজন থাকবেই। তো যেহেতু কমেন্টে মানুষজন থাকবে, তো দেখা গেছে যে ওইখান থেকে মানুষজন আপনার পোস্ট বা আপনার কন্টেন্ট দেখবে। সবাই না দেখুক, সবাই কমেন্টে পড়ে থাকবে না, কিছু হলেও আপনাকে দেখবে। তো ওই কিছু মানুষটাই আপনার অডিয়েন্স হিসেবে রাখতে পারেন। তো যাই হোক, এই বিষয় ছিল ফেসবুকের জন্য কিছু বিষয়। তো যাই হোক, আমরা আজকের টপিকে ফিরে আসি। আজকে মেইনলি আমরা ইনস্টাগ্রাম নিয়ে দেখব। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং এ যদি আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর সেটাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য বায়ো আছে, মানে ইনস্টাগ্রামের বায়োতে প্রোফাইলের নামের নিচে কিছু লেখা লাগে, ওই লেখাগুলো এখানে দেয়া আছে, এগুলো লিখতে হবে। তো হুবহু সেম লিখতে হবে যে এমনটা না, বিষয়টা বুঝবেন, দেন আপনি আপনার মতো করে লিখবেন। এখানে বিষয়টা বোঝার জন্য কি বলছে দেখেন, ফলো দ্য স্টেপস। যেহেতু আপনি মার্কেটিং করবেন, আপনার অডিয়েন্সকে আপনি স্টেপগুলো বুঝাবেন যে আপনার মার্কেটিংটা কি, বা এই যে বিষয়টা নিয়ে মার্কেটিং করবেন সেটা পাওয়ার জন্য তাকে কি করতে হবে। তো আপনার যে ইনস্টাগ্রামটা আছে, সেটা দিয়ে মার্কেটিং করার জন্য বা লিংক শেয়ার করার জন্য কয়েকটা পদ্ধতি ফলো করতে হয়। নর্মালি আমরা যে ফেসবুকে পোস্টের মধ্যে লিংক দিচ্ছি, পোস্টে লিংক দেওয়া যায় না। আমরা ফেসবুকে কমেন্টে লিংক দিচ্ছি, ইনস্টাগ্রামে কমেন্টেও লিংক দেওয়া যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে তাহলে, আমরা ইনস্টাগ্রামে 3টা জায়গায় লিংক দিতে পারবো। একটা হচ্ছে বায়োতে, মানে প্রোফাইলে ঢুকলেই প্রোফাইলের নামের নিচে এখানে লিংক দিতে পারবো। আরেকটা হচ্ছে ইনস্টাগ্রামে মেসেজে, মানে ইনস্টাগ্রামে যারা মেসেজের মাধ্যমে যাদের সাথে কমিউনিকেট করব তাদেরকে লিংক দিতে পারবো। সো ইনস্টাগ্রামে মেসেজে লিংক দেওয়া যাবে, বায়োতে লিংক দেওয়া যাবে। আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিতে, ইনস্টাগ্রামে স্টোরিতেও লিংক দেওয়া যাবে। তো কিভাবে স্টোরিতে লিংক দিবেন, এইটাও হয়তোবা ভিডিও আপনাদেরকে আপনাদের প্লে লিস্টে আমি দিয়ে রাখছি, চেক করবো আমি আবার আজকে, যদি না দিয়ে থাকে আবার দিয়ে দিব। প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার অ্যান্ড হাইলাইট একটা কথা আছে, ওই ভিডিওটা দেখবেন স্টোরি কিভাবে দিতে হয় এবং হাইলাইট করতে হয়, ওইটার ভিতরে লিংক দেওয়ার প্রসেস দেওয়া আছে। তো ওইখানে ভিডিওর সম্পর্কে একটু বলি যে লিংক দেওয়ার ক্ষেত্রে অনেকে এটা দেখার পরে প্রশ্ন আসবে যে কোত্থেকে লিংক দিব বা কি লিংক দিব, আমি লিংকটা পাইছি কোথায়। তো এইখানে আমি প্রথমে একটা ল্যান্ডিং পেজের লিংক শর্ট করেছি, শর্ট করে সেটাকে কপি করে রেখেছি। তারপর যখন স্টোরি শেয়ার করেছি তো ওখানে জাস্ট পেস্ট করে দিয়েছি। তো কপি করাটা আমি দেখাইনি, আমি জাস্ট পেস্ট করাটা দেখাইছি। আচ্ছা, 1 মিনিট। তো এখানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বায়ো, ফলো দ্য স্টেপসের কথা বলতেছিলাম, যে অডিয়েন্সকে আপনি বলবেন বা আপনার ইনস্টাগ্রামে বায়োতে আপনি একটা লিখবেন যে ফলো দ্য স্টেপস। যখন আপনি মার্কেটিং করবেন আপনার স্টেপগুলো ফলো করতে হবে। তো লিংক দেওয়ার কথা বললাম যে 3 ভাবে লিংক দিতে পারবেন, সেটা হচ্ছে যে বায়োতে, তারপর হচ্ছে স্টোরিতে আর মেসেজে। তো বায়োতে লিংক দিলে অবশ্যই অডিয়েন্সকে এটা বলে দিতে হবে যে আপনার বায়োতে লিংক আছে, সেটা কি করতে হবে। তো ক্লিক দ্য লিংক বিলো, মানে বায়োতে এইগুলো লেখার নিচে লিংকটা থাকবে। তো নিচে লিংকে ক্লিক করেন, ইনস্টল দ্য অ্যাপ নাও। যদি আপনার অফারটা হয় মোবাইল ইসের ক্ষেত্রে যে ইনস্টল নাও বা মোবাইল ইনস্টল ক্যাটাগরি অ্যাপ অফার হয়, তাহলে আপনাকে এইটা দিতে হবে যে ইনস্টল দ্য অ্যাপ নাও। আর যদি হয় ইমেল সাবমিট ক্যাটাগরি, তাহলে কমপ্লিট সাইন আপ নাও, এটা দিলেই এনাফ। বুঝতে পারছি? যদি মোবাইল ইনস্টল ক্যাটাগরি হয় তাহলে একরকম হবে, আর যদি ইমেল সাবমিট বা অন্য ক্যাটাগরির হয় তাহলে একরকম হবে।
তো এটা আপনি আপনার অফারের উপর ডিপেন্ড করে দিবেন। ইনস্টাগ্রামে বায়োতে আপনি একটা বা দুইটা লিঙ্ক দিবেন, তো চেষ্টা করবেন সিমিলার রাখার জন্য। ইনস্টল হলে ইনস্টলের দুইটা দিবেন, ইমেল সাবমিট হলে ইমেলের দুইটাই দিবেন। তবে আমি সাজেস্ট করবো একটা লিঙ্কই বায়োতে দেওয়ার জন্য, এর বেশি না। বাকি লিঙ্কগুলো মেসেজ এবং স্টোরিতে দিবেন। বাকি যত লিঙ্ক প্রতিদিন পোস্ট করতে পারবেন, প্রতিদিন লিঙ্ক দিতে পারবেন মেসেজ আর স্টোরিতে। তো এরপরে এখানে কি আছে, কনফার্ম ইমেল আছে। কনফার্ম ইমেলের পরে কি আছে, গেট রিওয়ার্ড। ধরেন আপনার অফারটা হচ্ছে শেইন গিফট কার্ড। আপনার অফারটা কি, শেইন গিফট কার্ড। তো শেইন গিফট কার্ড আপনি প্রমোট করতে পারবেন। বা প্রমোট করবেন, সেই ক্ষেত্রে এটা কি একটা রিওয়ার্ড, যে $700 বা $500 শেইন গিফট কার্ড পাবে। তো তখন আপনি বলবেন যে ইমেল কনফার্ম করলে সে এই রিওয়ার্ডটা পাবে। ওকে, তো এইভাবে আপনি বায়ো লিখতে পারেন। তো এটা একটা পদ্ধতি ছিল। আরেকটাকে আরেকটু ছোটভাবে দিছি, সেটা হচ্ছে ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য লিঙ্ক বিলো, সাবমিট ইউর ওপিনিয়ন। এটা হচ্ছে সার্ভে ক্যাটাগরি। অস্ট্রেলিয়ান একটা অফার দেখছেন যে আর্ন মানি উইথ সার্ভেও, এরকম একটা অফার আছে। তো ওই টাইপের যদি কোনো ক্যাটাগরি হয় সার্ভে টাইপের, তাহলে সাবমিট ইউর ওপিনিয়ন এই কথাটা লিখতে পারেন। সাবমিট ইউর ওপিনিয়ন, এন্টার ইমেল, গেট রিওয়ার্ড। ঠিক আছে। তারপর এখানে কিছু রিলসের লিঙ্ক দেয়া আছে, মানে প্রোফাইল লিঙ্ক দেয়া আছে। প্রোফাইলের লিঙ্ক দেয়া আছে। এই লিঙ্কগুলো সবগুলো যদিও কাজ করবে না, ধরেন এই যে প্রথমটা কাজ করে না, এটা এক্সপায়ার হয়ে গেছে, বাকিগুলো আছে। তো এটা কেন দিছি, এই লিঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হবে মূলত মেক মানি টাইপের বা আর্ন মানি ক্যাটাগরি অথবা গিভ অ্যাওয়ে ক্যাটাগরির। হ্যাঁ, গিভ অ্যাওয়ে ক্যাটাগরির। তো এই ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো হবে ডলার রিলেটেড, যে ডলার পাওয়ার যে ভিডিওগুলো সেগুলো। তাহলে খুব সুন্দরভাবে আমরা এটাকে মানে প্রমোট করতে পারবো, এবং ডলার রিলেটেড ভিডিওগুলোতে মোটামুটি ভালো রিচ আসে এবং মানুষজন সেটার প্রতি ইন্টারেস্ট বেশি দেখায়। তো তখন আমরা তাকে অফার দিলে সেই অফারটা গ্রহণ করবে। এই জন্য ডলার রিলেটেড ভিডিওর কিছু সোর্স এখানে দিছি। তারপর আপনি যদি সার্চ করেন আরও অনেক ভিডিও পেয়ে যাবেন ডলার রিলেটেড, ওইগুলো আপনি আপনার মতো করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, তো প্রথমত হচ্ছে প্রোফাইল সেটআপের বিষয় থাকলো। এখানে কিছু মার্কেটিং টেক্সট আছে। মার্কেটিং টেক্সট হচ্ছে মেসেজের সময় দেখেন, মার্কেটিং এর জন্য যদি আপনার টার্গেট হয় ইউএসএ, আপনার মেইন টার্গেট হয়, তো ইউএসএ ছাড়া ওয়েস্টার্ন যে কালচারগুলো আছে বা কান্ট্রিগুলো আছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনি মোটামুটি ওদের সবারই কালচার সেম থাকে। ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে সবার কালচার মূলত সেম থাকে। তো দেখা গেছে ওদের অক্টোবরে হচ্ছে হ্যালোইন অফার থাকে, হ্যালোইন থাকে একটা ইভেন্ট, ওদের কালচারাল ইভেন্ট। তারপর হচ্ছে নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে, ডিসেম্বরে ক্রিসমাস, তারপর হচ্ছে আপনার ডিসেম্বরে আবার নিউ ইয়ার একটা ইভেন্ট থাকে, জানুয়ারি জুনে নিউ ইয়ার থাকে, ফেব্রুয়ারিতে আবার ভ্যালেন্টাইন্স ডে থাকে। এরকম বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে। তো এইগুলো ইভেন্টগুলো নিয়ে যদি আপনি একটু করেন, যেমন বাংলাদেশে দেখুন যে বিভিন্ন শপিং মলে রোজা নিয়ে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে, ঈদ নিয়ে মানে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট, তারপর হচ্ছে যে ঈদ উল আজহা উপলক্ষে ডিসকাউন্ট, অন্যান্য ক্ষেত্রে হচ্ছে পূজা উপলক্ষে ডিসকাউন্ট দেয়। মানে সব বিষয়ে একটা ইভেন্টের উপর বিশেষ করে ডিসকাউন্ট আসে। তো এইটাই হচ্ছে এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এইখানে এটাই দেওয়া আছে দেখেন, কিভাবে ক্রিসমাস 2024 কিভাবে, মানে ক্রিসমাসের 2024 উপলক্ষে এটা কিভাবে। তো এটা বলছি যে কার ক্যাশের দরকার হচ্ছে, এখানে ক্লিক করে আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেটা। তো আপনাদের সাথে লিঙ্কটা মানে এইভাবে শেয়ার করার উদ্দেশ্য কি, এই যে লিঙ্ক এইখানে আপনারা এই মেসেজটা পুরোটা কপি করবেন
জাস্ট এইখানে আমার লিঙ্কের জায়গায় আপনার লিঙ্কটা দিবেন। আমার লিঙ্কের জায়গায় কি করবেন, আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, তাতে হয়ে যাবে। কারণ আপনি যদি আমার এই ল্যান্ডিং পেজে লিঙ্ক দেন এবং মার্কেটিং করেন, তো মার্কেটিংটা আপনার হবে না, আমার প্রফিট হবে, আপনার কোনো প্রফিট নেই। তো এইখানে এই আমার লিঙ্কের জায়গায় জাস্ট আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে আরেকটা আছে নো এক্সপিরিয়েন্স নিড বোনাস হাই পে আউট ডিটেলস। এখানে জাস্ট ক্লিক হেয়ার, এটা জাস্ট ক্লিক করার জন্য বলছে, ওই যে সোফার ক্যাটাগরির পোস্টগুলোতে কমেন্টগুলোতে এই টাইপের লেখা থাকে। তারপর ক্যাশ অ্যাপ নিয়ে আরেকটা লিখছি যে স্পেশাল অফার only USA sign up get $750 ক্যাশ অ্যাপ। তো এইটাতেও লিঙ্ক দেওয়া আছে, এটা ডিরেক্ট লিঙ্ক মনে হয়। তারপর এখানেও আছে ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড ক্লেইম নাও, এটা একটা মেসেজ। তো এখানে জাস্ট ডেমো দিচ্ছে, এখানে কোনো লিঙ্ক দিই না, এই লিঙ্ক সাইন নিচে এই পাশে লিঙ্কটা বসাই দিবেন। থ্যাংক ইউ আমেরিকা, এই পর্যন্ত। তারপর এটা হচ্ছে গেট এ চান্স টু উইন $100,000 টার্গেট গিফট কার্ড। টার্গেট একটা অনলাইন শপ, তো এটা গিফট কার্ড, সেই গিফট কার্ডের মতো। তো এখানে লিঙ্ক দিয়ে দিবেন, শেষ। স্পেশাল অফার, এটা ক্রিসমাস, এখানে লিঙ্ক দিবেন। তো এখানে একটা আছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এটাও এখানে লিঙ্ক দিবেন। তো আমি তো সব ক্যাশ অ্যাপ নিয়ে করছি, তাই না? তো এখানে আপনি কিভাবে দিবেন, আপনার যদি ক্যাশ অ্যাপ না থাকে, তো ক্যাশ অ্যাপের জায়গায় আপনি জাস্ট এখানে ক্যাশ অ্যাপের জায়গায় আপনি আপনার অফার সম্পর্কে লিখবেন। তো আমি লিখি গ্র্যাবে $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। আপনি লেখেন গ্র্যাব $500 সেই গিফট কার্ড আপনার অফারটা, বা গ্র্যাব iPhone 16 Pro Max যদি অফারটা আইফোন নিয়ে হয়, এইভাবে দিবেন। লিমিটেড টাইম অফার গেট iPhone 16 Pro Max to use however you like to। আচ্ছা, এটা however, এটা এই যে লাইনটা পুরোটা চেঞ্জ হবে যে শপিং করার জন্য। এখানে লিখবেন গেট iPhone 16 Pro Max brand new US variant, here is how to claim it, click the link, জাস্ট এতটুকু লিখে দিলে হবে। বা গেট iPhone 16 Pro Max ফুল ইনটেক, এরকম কিছু একটা দিবেন, দিয়ে লিঙ্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্কের একটা ভিডিও আছে, এটা নিয়ে একটু পরে বলবো। তো মেসেজগুলো সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এখন যে বিষয়টা এক্সপ্লেন করব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা ফর্মুলা আছে। মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটু গ্রো করবেন, এটা শুধু আপনার না, যেই কোনো অ্যাকাউন্ট, যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেইটাও এই প্রসেসে গ্রো করতে পারবেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একজন ব্যক্তির থেকে কাজ নিয়েছেন যে আমি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করে দিব, আমি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মার্কেটিং করে দিব, তার বিনিময়ে আমাকে কিছু পেমেন্ট করবেন, অর্গানিকভাবে আমি আপনার অ্যাকাউন্ট প্রমোট করে দিব। এই যে অর্গানিক প্রমোশন মার্কেটিংয়ের যে বিষয়টা, এইটার একটা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে ইনস্টাগ্রাম লাইভ এই লিঙ্কটার ভিতরে। এই লিঙ্কটার ভিতরে গেলে আপনারা সেই ফর্মুলাটা পেয়ে যাবেন। তো এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক রিচ টার্গেট, এটা হচ্ছে টাইটেল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক রিচ টার্গেট একটা কথা আছে। তো এখানে কি আছে, টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার। এটার মাধ্যমে কি হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বাড়বে এবং ফলোয়ার বৃদ্ধি পাবে। তো ফুল প্রসেসটা এখানে দেয়া আছে। এটা জাস্ট অর্গানিক ভাবে যদি কেউ ট্রাই করেন, যে কেউ কোনো বিজনেস অ্যাকাউন্ট হইলেও যদি ট্রাই করে, ভালোই হবে, ফলোয়ার দ্রুত বৃদ্ধি পাবে এবং রিচ বৃদ্ধি পাবে। এটা ধরেন যে টানা 1 মাস 2 মাস 3 মাস এইভাবে যদি আপনি টানা যে কোনো একটা টার্গেট নিয়ে ফলো করেন, তাতেও ভালো রিচ আসবে। তবে বন্ধ করে দিলে, মানে কাজ করা বন্ধ করে দিলে আবার 1-2 সপ্তাহ পরে রিচ ডাউন করা শুরু করবে। যে কোনো সোশ্যাল মিডিয়া যদি আপনি পোস্ট করতে থাকেন, প্রথম দিকে রিচ না পাইলেও, মানে ইমপ্রেশন ভালো, ভিউ না আসলেও, টানা যদি কাজ করে যান 1-2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস টানা কাজ করলে দেখবেন যে ওইখানে ভালো ইমপ্রেশন আসা শুরু হয়েছে। আবার যদি আপনি বন্ধ করে দেন কাজ, দেখবেন এই কিছুক্ষণের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই ইমপ্রেশন
ডাউন হওয়া শুরু হবে। তো এটা শুধুমাত্র ফেসবুকে না, শুধুমাত্র ইনস্টাগ্রাম না, সব সোশ্যাল মিডিয়া এই জিনিসটা আছে। তো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হলে আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। বুঝতে পারছেন? কন্টিনিউয়াস আপনাকে কাজ করে যেতে হবে। তো এখানে বলছে কি ফলো অল দ্য স্টেপস ফর দ্য নেক্সট 20 ডেজ। ফলো সবগুলো স্টেপ ফলো করার জন্য বলা হয়েছে পরবর্তী 20 দিন। তো এটা কি কি ফলো করতে হবে সেটা নিয়ে আমি বলবো। তো এখানে প্রথমে বলা আছে কি ফার্স্ট অফ অল টেক এ স্ক্রিন অফ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর দিস গ্রোথ চ্যালেঞ্জ। তো এটা স্ক্রিনশট নেওয়ার একটা কথা। এটা মূলত কেন বলা হয়েছে, ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, মানে যে কেউ আপনার এরিয়া আশেপাশে হইতে পারে, অনলাইনের মাধ্যমে পাইতে পারেন, যে কেউ হইতে পারে। তো ধরুন তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট হোক বা পার্সোনাল অ্যাকাউন্ট হোক আছে। এখন আপনাকে কাজ দিয়েছে এটাকে অর্গানিক ভাবে মার্কেটিং করে দেওয়ার জন্য, অর্গানিক ভাবে এটা গ্রো করে দেওয়ার জন্য, কোনো বুস্ট বা কোনো ফেক না, একদম অর্গানিক ভাবে। তাহলে কি করতে হবে, তার বর্তমান পরিস্থিতি কি আছে অ্যাকাউন্টের, এই জিনিসটা তাকে মানে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তাকে বলবো যে স্ক্রিনশট নিয়ে পাঠাইতে। সে যখন পাঠাবে আপনি দেখলেন বর্তমানে ধরেন যে ফলোয়ার আছে 50টা, পোস্ট আছে 2-4টা পোস্ট আছে, এবং লাস্ট পোস্ট ধরেন যে আরো 1-2 সপ্তাহ আগে হয়েছে। তো আপনি কি করবেন, স্ক্রিনশট নেওয়ার পরে এরপর আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন এবং অ্যাকাউন্টে কাজ করা শুরু করবেন। কি কি করতে হবে, আপনি হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন কাজটা করে দিলেন। নিজের জন্য হলে প্রতিদিন আপনাকে নিজে করতে হবে। জাস্ট যদি অন্য কারো কাজ করে দেন, 1-2 দিন বা 3 দিন কাজটা করে দিয়ে দেন তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, হ্যাঁ আমি আপনার এটা করে দিছি এবং এই জিনিসটা আপনি প্রতিদিন ফলো করবেন। আমি যে এখানে ফুল মেথডটা দিয়ে রাখছি, এই মেথডটার কথা বলে দেবেন যে এই জিনিসটা আপনি প্রতিদিন ফলো করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে রিচ আসবে। যদি না আসে তাহলে দেন আপনি আমার সাথে আবার কন্ট্যাক্ট করিয়েন। তো এখানে স্ক্রিনশট নেওয়ার পর নিচে 2 নাম্বার যে অপশনটা আছে এটা বলা হয়েছে ইউ হ্যাভ টু পোস্ট পিকচার্স, ভিডিওস এন্ড স্টোরিজ এভরি ডে। আপনাকে কি করতে হবে, প্রতিদিন ছবি, ভিডিও এবং স্টোরি আপলোড করতে হবে। প্রতিদিন কি করতে হবে, ছবি আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে এবং স্টোরি দিতে হবে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে স্টোরি কিন্তু 1 দিনের জন্য, মানে 1 ঘন্টার জন্য, সরি 24 ঘন্টার জন্য, 1 ঘন্টা না, বলতে ভুল হয়েছে। স্টোরি নরমালি সোশ্যাল মিডিয়াতে থাকে সর্বোচ্চ 24 ঘন্টার জন্য। সো এই 24 ঘন্টা পরে কিন্তু স্টোরি আর ভ্যালিড থাকে না। তো প্রতিদিন স্টোরি শেয়ার করতে হবে এবং এখানে নিচে একটা কথা আছে, স্টোরি হাইলাইট করতে হবে প্রতিদিন। তো প্রতিদিনের মধ্যে আপনাকে ছবি, ভিডিও আপলোড করতে হলে এগুলো কি করতে হবে, হয় ছবি বানাইতে হবে বা ভিডিও বানাইতে হবে, অথবা আপনি ছবি, ভিডিও এগুলো পিন্টারেস্ট থেকে, গুগল থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে এবং ইনস্টাগ্রাম থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। যে সোশ্যাল মিডিয়ার কথা বললাম বা এই সোর্সগুলো বললাম, এইগুলো থেকে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন। তো প্রথম হচ্ছে পোস্ট করার বিষয়টা। প্রতিদিন কয়টা পোস্ট করবেন? প্রতিদিন যদি আপনি সর্বনিম্ন 10টা পোস্ট করেন
তাহলে গ্রো করতে পারবেন খুব দ্রুত। প্রতিদিন 10টা পোস্ট করলে খুব দ্রুত আপনি গ্রো করতে পারবেন। তো 10টা পোস্টের মধ্যে কি কি থাকবে? 7টা ছবি পোস্ট করেন প্রথম অবস্থায় এবং 3টা ভিডিও গুনে গুনে পোস্ট করেন প্রথম দিক থেকে। ধরেন যে আপনি 1 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস আপনি এই জিনিসটা ফলো করেন, বা এখানে উপরে 20 দিনের কথা বলা হয়েছে, আপনি 20 দিন ফলো করেন এই জিনিসটা, যে প্রতিদিন গুনে গুনে আপনি 10টা পোস্ট করবেন সারাদিনে। এক সময় বসে যে করতে হবে এমনটা না, সারাদিন মিলে আপনি 10টা পোস্ট করলেন। 10টার মধ্যে 3টা ছবি এবং 7টা ছবি এবং 3টা ভিডিও। ওকে, তারপরে যতগুলো পোস্ট করছেন স্টোরি শেয়ার করতে হবে বলা হয়েছে আগেই। তো অন্তত 2টা স্টোরি ডেইলি শেয়ার করবেন এবং 2টাকে হাইলাইট করবেন। আপনি যদি এর বেশি স্টোরি শেয়ার করেন অন্তত 2টা হাইলাইট করবেন। বেশি স্টোরি শেয়ার করলে যে ক্ষতি হবে এমনটা না, শেয়ার করতে পারবেন ভালো। স্টোরি শেয়ার করবেন, পোস্ট করবেন, এই 2টা কাজ প্রতিদিন করতে হবে। 10টা ছবি এবং অন্তত 2টা স্টোরি, এর বেশি করলেও সমস্যা নেই, কিন্তু 2টা স্টোরি মিনিমাম হাইলাইট করতে হবে। হাইলাইট কেন করবেন? ওই যে বললাম না, একটা স্টোরি 24 ঘন্টা থাকে, কিন্তু যদি আপনি হাইলাইট করে দেন সেই স্টোরিটা আপনার প্রায় যতদিন অ্যাকাউন্ট আছে ততদিন থাকবে, যদি আপনি ডিলিট না করেন। যতদিন আপনার অ্যাকাউন্ট আছে ততদিনই থাকবে, যদি না আপনি ওইটা ডিলিট করেন। তারপর এখানে কি আছে? ইউজ 30 হ্যাশট্যাগস এভরিডে। ফেসবুকে দেখাইছি হ্যাশট্যাগ কিভাবে দেয় বা কি, যে কতগুলো ইউজ হয়েছে হ্যাশট্যাগুলো, এটা দেখাইছি। তো এইখানেও হ্যাশট্যাগ দিতে পারবেন বা দিতে হবে বাধ্যতামূলক, ছবির ক্ষেত্রে বিশেষ করে, যে যখন ছবি আপলোড করবেন হ্যাশট্যাগ লাগবে। ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগ অত বেশি লাগে না, 30টা লাগবে না, কিন্তু ভিডিওর ক্ষেত্রে দিলে ভালো। না দিলে রিচটা একটু কম আসবে, দিবেন কিন্তু 30টা লাগবে না। ছবির ক্ষেত্রে 30টা লাগবে। এবং এটা মনে রাখবেন যে ইনস্টাগ্রামে একটা পোস্টে 30টার বেশি হ্যাশট্যাগ আপনি এমনিতেও নিতে পারবেন না। ইনস্টাগ্রামে একটা পোস্টে 30টার বেশি হ্যাশট্যাগ এমনিতেও নেওয়া যায় না, আর আপনাকে এখানে 30টা হ্যাশট্যাগের কথাই বলা হয়েছে। বুঝতে পারছি? 30টা হ্যাশট্যাগের কথা বলা হয়েছে, আর 30টা বেশি আপনি নিতে পারবেন না। যতগুলো হ্যাশট্যাগের কথা বলা হয়েছে সবগুলোই আপনাকে নিতে হবে। তো এই সিস্টেমটা ফলো করে 10টা করে পোস্ট করে প্রতিদিন 10টা করে পোস্ট করে দেন 20 দিন যদি ফলো করেন, তাতেও প্রায় আপনার পোস্টের সংখ্যা দাঁড়াবে কত? 20 দিনে 10টা করে হলো 200। তাই না? 10টা করে হলো 200 হবে। তো এই 200 পোস্টে দেখবেন আপনি অর্গানিক রিচ পাইছেন। তো শুধু পোস্ট করলে যে হবে তা কিন্তু না, পোস্টের সাথে আরো কিছু কাজ আছে। পোস্টের সাথে আরো কিছু কাজ থাকবে, সেটা কি সেটা একটু পরে বলতেছি। তার আগে পরবর্তী সময়গুলোতে 10টা পোস্ট 20 দিন পোস্ট করার পরে পরবর্তী সময়গুলো কি করবেন সেটা হচ্ছে এখানে দেয়া আছে। নাও পোস্ট পিকচারস অর ভিডিওস উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। তো প্রথমে তো হ্যাশট্যাগ বলা হয়েছে, কিন্তু এখানে লো কম্পিটিশন একটা ওয়ার্ড যুক্ত করা হয়েছে। লো কম্পিটিশন বলতে কি বোঝায়? লো কম্পিটিশন বলতে বোঝায় যে যেই হ্যাশট্যাগুলো ব্যবহার একটু কম হয়েছে, বিশেষ করে inflaggenerator.com একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মতে যেই ওয়েবসাইটে যেই হ্যাশট্যাগে 1 লাখের নিচে ব্যবহার আছে ওগুলো লো কম্পিটিশন। যেই হ্যাশট্যাগুলোর ব্যবহার 1 লাখের নিচে, 1 লাখ পোস্টের নিচে, সেইগুলোকে বলা হয় লো কম্পিটিশন। 1 লাখের উপরে যদি হয় তাহলে 1 লাখের উপরে বলতে কি
10 লাখের নিচে 1 লাখের উপরে এমন যদি হয় তাহলে সেটাকে মিডিয়াম রাখে, আর 10 লাখের উপরে হইলে সেগুলো হাই কম্পিটিশন হয়ে যায় বা হার্ড লেভেলে যায় আর কি। 3টা লেভেল। তো 3টা লেভেলের মধ্যে আমরা ধরতে পারি যে লো লেভেল যেটা একেবারে রেয়ার লেভেল যেটা, ওইটা মূলত লো কম্পিটিশন। বাকি যেটা মিডিয়াম এবং হাই আছে, ওইগুলো মূলত কি হবে, ওগুলোকে হাই কম্পিটিশন কিওয়ার্ড হিসেবে ধরা যেতে পারে। বুঝতে পারছেন? তো আপনাকে এখানে কি বলা হয়েছে যে লো কম্পিটিশন কিওয়ার্ডও ব্যবহার করতে হবে। তারপর এখানে বলা আছে ইউর টাস্ক ইজ টু পোস্ট 10 পিকচার্স অর ভিডিওস এভরিডে। আপনার টাস্ক কি 10টা ছবি অথবা ভিডিও প্রতিদিন পোস্ট করা। আগের বার কিন্তু বলা হয়েছিল, মানে উপরে প্রথম 20 দিনের ক্ষেত্রে বলা হয়েছে যে 7টা ছবি 3টা ভিডিও, কিন্তু এইখানে আর ওইরকম কিছু নেই। আগেরটা বলা হয়েছে 7টা ছবি 3টা ভিডিও, কিন্তু এখানে আর এরকম কিছু বলা হয়নি। এখানে আপনি চাইলে 10টা ভিডিও আপলোড করতে পারেন, আপনি চাইলে 10টা ছবি আপলোড করতে পারেন। আপনাকে 10টা পোস্ট করতে হবে, এখন 10টা ছবি বা 10টা ভিডিও যেটা ইচ্ছা ওইটা আপলোড করেন। কন্টেন্ট কিন্তু আপনার বানাইতে হবে বা কন্টেন্ট আপনার অন্যের কারোর কাছ থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, বুঝতে পারছেন কিনা? তো 10টা ছবি আপনাকে আপলোড করতে হবে অথবা 10টা ভিডিও আপলোড করতে হবে। দেন এখানে কি আছে, নাও কন্টিনিউ 6 পোস্ট। এই 10টা পোস্টের মধ্যে 6টা পোস্টে আপনি হাই কম্পিটিশন কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, 4টা পোস্টে আপনি লো কম্পিটিশন কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো এইভাবে করতে পারেন, তবে আমি নরমালি এটাও সাজেস্ট করি। এটা ছাড়াও যদি এইভাবে করতে কারো অসুবিধা হয় তাহলে মিক্স করে করবেন, যে হাই লো দুইটা মিক্স করে করে পোস্ট করবেন। আপনি হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন মিক্স করে আপনি পোস্ট করবেন, তাহলে আর সমস্যা হবে না। তো এই কয়েকটা বিষয়, মানে হচ্ছে এই প্রথম 20 দিন এবং 20 দিনের পরবর্তী সময়গুলো আপনি এই জিনিসটা পোস্টের জিনিসটা ফলো করবেন। এখন নিচে আসি, এখানে দেখি যে ফলো আনফলো লাইকিং মেথড টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ফলো আনফলো এন্ড লাইকিং মেথড, মানে কি ফলো আনফলো যে ব্যাপারটা, যে আপনি নর্মালি ফেসবুকে যে বিষয়টা দেখেন সেটা কি, ফেসবুকে একটা জিনিস পোস্ট করলে, সরি ফেসবুকে একজনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে কি হয়, সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তখন আপনি তার ফ্রেন্ড লিস্টে চলে যান যখন সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তাই না? বা কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তখন তার মানে আপনারা দুজনের পরস্পর ফ্রেন্ড হয়ে যাবেন। আর ফ্রেন্ড হলে সুবিধা কি, আপনি যদি তাকে মেসেজ দেন সরাসরি তার ইনবক্সে মেসেজ যাবে। আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেলে কি হবে, পরস্পরের সাথে কানেক্ট হবে এবং মেসেঞ্জারে যুক্ত হতে পারবেন, সরাসরি মেসেজের মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন। তো এখন যদি আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এবং সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, এরপর আপনি তাকে মেসেজ পাঠাতে চান, তাহলে কি মেসেজ যাবে না? অবশ্যই যাবে, কিন্তু মেসেজটা কোথায় যাবে? তার মেসেজ রিকোয়েস্টে মেসেজটা যাবে, এবং সে যদি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন আপনার সাথে ফ্রেন্ড লিস্টে না থেকেও সে আপনার সাথে চ্যাটিং করতে পারবে, মেসেজ দিতে পারবে, আদান প্রদান করতে পারবে। তো এইখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে অনেকটা সিস্টেম এরকম।
ইনস্টাগ্রামে ফ্রেন্ড হওয়ার সিস্টেম হচ্ছে, ধরেন আপনি কাউকে ফলো দিয়েছেন, সে আপনাকে ফলো ব্যাক করলো, মানে দুইজনকে ফলো দিয়েছেন, সেই ক্ষেত্রে ফ্রেন্ড হয়ে যাবেন, তখন সরাসরি মেসেজে কমিউনিকেট করতে পারবেন। তবে ধর আপনি কাউকে ফলো দিয়েছেন, সে আপনাকে ফলো ব্যাক করে নাই, আপনি যদি তাকে মেসেজ দেন তখন সেই মেসেজটা তার মেসেজ রিকোয়েস্টে যাবে। সে যদি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে সেখান থেকেও আমরা মানে হচ্ছে মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে মেসেজে কানেক্ট হয়ে যাবে, কিন্তু মানে ইনস্টাগ্রামে কানেক্টেড থাকবে না। তো এই ফলো ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো যাক, এখন এখানে যে কথাটা বলা আছে, ইচ টাইম ট্রাই টু ফলো 10 পিপল ইন আ সিঙ্গেল অ্যাকশন। ফলো ব্যাপারটা ইনস্টাগ্রামে খুবই সেনসিটিভ। ফলো ব্যাপারটা ইনস্টাগ্রামে খুবই সেনসিটিভ। কেন? কারণ অতিরিক্ত ফলো দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ইনস্টাগ্রামে আপনি অনেক বেশি মেসেজ দেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। অনেক বেশি পোস্ট করলেও ওরকম অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটি নাই। এবং বায়োতে লিঙ্ক শেয়ার করছেন, এক্ষেত্রে মাঝে মাঝে রিস্ক থাকে, কিন্তু বেশিরভাগ সময় রিস্ক ফ্রি থাকা যায়। স্টোরিতে লিঙ্ক শেয়ার করলেও সমস্যা হয় না, মেসেজ দিলেও সমস্যা হয় না। তো ফলো দিতে গেলেই সমস্যাটা হয়। আপনি যখন অতিরিক্ত ফলো দিবেন তখনই গিয়ে প্রবলেমটা আপনার হবে। তো এখানে যে ব্যাপারটা বলা আছে যে প্রতিদিন 10 জনকে আপনি ফলো দিবেন, সরি এটা সিঙ্গেলটাই আপনি 10 জনকে ফলো দিবেন। মানে আপনি এখন ফলো দেওয়া শুরু করতেছেন, এখন আপনি মানুষকে ফলো দিবেন, তো এই সময় আপনি 10 জনকে ফলো দিবেন। কিভাবে ফলো দিবেন? আপনার সামনে 10 জনের বেশি মানুষ আছে, 10 জন বেশি মানুষের লিস্ট আছে। এখন আপনি যদি ফলো দিতে যান, ফলো দেয়া কি জাস্ট একটা ফলো বাটনে ক্লিক করা, একটা ক্লিক করলে ফলো চলে যাবে। তো এরকম 10টা আইডিতে ফলো দিতে গেলে সর্বোচ্চ গেলে 20 সেকেন্ড লাগে। ফলো 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 এভাবে ক্লিক করে করে গেলে 20 সেকেন্ড লাগবে, কিন্তু এই 20 সেকেন্ডে যদি আপনি 10 জনকে ফলো দেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি করবেন? একজনকে ফলো দিবেন, ফলো দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করে, পারলে আরো বেশি সময় অপেক্ষা করে দেন আরেকজনকে ফলো দিবেন। 20 থেকে 30 সেকেন্ড হলে হয়, কারণ সারাদিন আরো ফলো দিতে হবে এবং আরো অন্যান্য কাজ থাকবে। তো ধরেন 20-30 সেকেন্ড পর একজনকে ফলো দিলেন, দেন আবার 20-30 সেকেন্ড পর আরেকজনকে ফলো দিন। এইভাবে যদি আপনি 10 জনকে ফলো দেন এনাফ। দেন যে 10টা পোস্ট করতে বলছি, ধরেন 10 জনকে ফলো দিলেন, ফলো দিয়ে 10টা একটা পোস্ট করেন, একটা পোস্ট করে এসে আবার 10 জনকে ফলো দেন, আবার 10 জনকে ফলো দেন, ফলো দিয়ে আবার একটা পোস্ট করেন। এইভাবে যদি করেন না, আপনার ওই বিষয়টা ফলো দেওয়ার বিষয়টাও কমপ্লিট হচ্ছে, আপনার পোস্ট করার বিষয়টাও কমপ্লিট হচ্ছে। ধরেন একটা পোস্ট করছেন, আধা ঘন্টা পরে এসে আরেকটা পোস্ট করেন, বা এখন সকালে 5টা পোস্ট করছেন 2 ঘন্টা সময় নিয়ে, দেন আবার রাতে যখন ফ্রি হবেন তখন আবার 5টা পোস্ট করেন। এইভাবে আপনি পোস্ট কন্টিনিউ করতে পারবেন। তো এখানে নিচে যে কথাটা বলা আছে, ইফ ইউর অ্যাকাউন্ট ইজ 1 month old follow 100 to 50 people। যদি আপনার বয়স আপনার অ্যাকাউন্টের বয়স 100 মানে 1 মাসের বেশি হয়, তাহলে আপনি একদিনে 100 থেকে 150 মানুষকে ফলো দিবেন।
যদি আপনার অ্যাকাউন্টের বয়স 1 মাসের কম হয় তাহলে 50 থেকে 100 মানুষকে ফলো দিবেন। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে ফলো দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। সারা দিনে আপনি সর্বোচ্চ 100 জনকে ফলো দিবেন, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট। ঠিক আছে, সারা দিনে 100 মানুষকে আমি ফলো দেব সর্বোচ্চ, এর বেশি দেওয়ার দরকার নেই। তো এরকম করে যদি আমরা ডেইলি ফলো দিই, 1 মাসে কত, প্রায় 3000 মানুষকে আমি ফলো দিতে পারবো। এরকম 2 মাস বা 3 মাস যদি সময় দিই, মাঝে মাঝে ডিলে হইতে পারে, 3 মাস সময় দিলে ধরেন আমি 7000 বা 8000 মানুষকে ফলো দিচ্ছি। তো এই যে এখানে আমি লিখছি যে ট্রাই টু কমপ্লিট 7500 ফলোয়ার। তো 7500 বা 8000 ফলোয়ার যেই করেন না কেন, ধরেন 3 মাসে আপনি 7500 ফলোয়ার করলেন, ফলো দিলেন, আপনি ফলো দিয়েছেন, ফলোয়ার আসবেন না, 7500 আপনি ফলো দিয়েছেন। এই যে 3 মাসে আপনি ফলো দিয়েছেন, এর মধ্যে থেকে দেখবেন অ্যাটলিস্ট 2 থেকে 2500 বা 3000 মানুষ আপনাকে ফলো ব্যাক করবে। তো এই যে 2000 যদি ধরি, সর্বনিম্ন যদি 2000ও ধরি, 2000 মানুষ আপনার অডিয়েন্স। এবং এই যে আপনি প্রতিদিন 10টা করে পোস্ট করতেছেন, 20 দিন বা হচ্ছে 1 মাসে 300 পোস্ট, 3 মাসে আপনার 900 পর্যন্ত পোস্ট হয়ে যাবে। যদি আপনি একদম একদম কি বলে এটাকে, ডেডিকেটেড মাইন্ডসেট আপনি করেন, তাহলে 900 পোস্ট হবে। 900 বাদ দিলে আপনি যদি 500 পোস্টও হয়, ওইখান থেকে আপনার ফলোয়ার আসবে। আপনি নিজে 7 থেকে 8000 মানুষকে ফলো দিচ্ছেন, ওইখান থেকে আপনার ফলোয়ার আসবে। তো এই যে বিষয়টা মিক্স করেও দেখবেন যে আপনার এভারেজে 2000, 3000 বা 4000 ফলোয়ার চলে আসছে, ফলোয়ার আসছে। আপনি যখন কাউকে ফলো দিবেন সেটা হচ্ছে ফলোইং, আর কেউ আপনাকে ফলো দিবে তখন তারা ফলোয়ার। তো ফলোয়ার আসবে, এরা আপনার অডিয়েন্স থাকবে। এই অডিয়েন্সকে আপনার কাজে লাগাইতে হবে। আপনি এদের কাছে মার্কেটিং করতে পারবেন। নরমালি তো আপনি মার্কেটিং পোস্ট করতেছেন, এদেরকে আপনি মেসেজ দিতে পারবেন, আপনি স্টোরি শেয়ার করবেন, এদের কাছে পৌঁছাবে যারা আপনাকে ফলো ব্যাক করতেছে। আর এই যে এই পর্যন্ত আমি মার্কেটিং এর কথা যদি পরেও আসি, এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা হচ্ছে প্রথম দিক থেকে বা 1 থেকে 3 মাসের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ, এখানে আনফলো একটা কথা আমি উল্লেখ করেছি। আনফলো, প্রথম অবস্থায় কাউকে আনফলো করার দরকার নেই। পরবর্তীতে দেখবেন যারা আপনাকে ফলো দিছে, আপনিও ফলো দিবেন। যে ব্যক্তি আপনাকে ফলো দিচ্ছে আপনি তাকেই ফলো ব্যাক করবেন। ঠিক আছে, ফলো ব্যাক করলে কানেক্টেড হয়ে যাবে। তো আনফলো কাকে দিবেন? যারা আপনার সাথে কানেক্টেড থেকেও আপনার পোস্টের সাথে মানে কোনো লাইক দিচ্ছেন না, কখনোই তাদের কোনো নোটিফিকেশন আপনি পান নাই, মেসেজ দিয়েছেন রিপ্লাই নাই, স্টোরি তো সিন করে না, এরকম কিছু পাবলিক থাকবে। বা আপনি ফলো দিয়ে রাখছেন, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কোনো ফিডব্যাক আসে নাই, তখন তাদেরকে আনফলো করে দিবেন, কারণ এই অডিয়েন্স আপনার দরকার নেই। পরে প্রথম অবস্থায় যে আপনি এখন ফলো দিয়েছেন 10 মিনিট 1 দিনের মধ্যে সে ফলো ব্যাক করে দিবে এমনটা কিন্তু হয় না, সময় লাগে। দেখা গেছে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার 10 জন 20 জন, তখন ওই ব্যক্তি কিন্তু আপনাকে ফলো দিবে না, এমনিতেই দিবে না। কিন্তু আপনার ফলোয়ার যখন বাড়বে তখন সে ফলো দেওয়ার ট্রাই করবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আইডি ঠিক আছে বা কোনো প্রবলেম নেই, ফলো দিতে পারে। অনেকে ভাবে যে ফিশিং হইতে পারে বা স্প্যামার হইতে পারে, যে কোনো কিছুতে নিউ অ্যাকাউন্টকে নর্মালি ফলো দিতে চায় না, যে নতুন অ্যাকাউন্ট সেই হয়তো ওই যে করে না, যে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে, এরকম হয় না, এই টাইপের হইতে পারে। তো এই জন্য তখন ফলো অ্যাকসেপ্ট করে না। তো যাই হোক, আনফলোটা পরে। আর লাইকিং মেথডটা কি? লাইকিং মেথডে পরে আসতেছি। এখন প্রশ্ন থাকতে পারে যে কাকে আপনি ফলো দিবেন। প্রশ্ন কি আসতে পারে, কাকে ফলো দিবেন? তো ফলো দেওয়ার ব্যাপারটা হচ্ছে অ্যান্সার কি, টার্গেটেড কান্ট্রি।
অ্যান্সার হচ্ছে টার্গেটেড কান্ট্রি, যেই দেশের অফার নিয়ে আপনি কাজ করতে চান, যে দেশের মানুষের কাছে আপনি পৌঁছাইতে চাচ্ছেন, সেটা হবে আপনার টার্গেটেড কান্ট্রি। তো এই মানুষগুলোকে আপনি সার্চ করে করে ফলো দিবেন। তো কিভাবে দিবেন এটা প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আজকে থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে পুরোটাই, তো শুনবেন একটু ভালো করে, পুরো বিষয়টা আজকে ভালো করে শুনবেন। আমরা নেক্সট ক্লাসে এইটা নিয়ে আরো ডিটেলসে করবো। তাহলে তো টার্গেটেড কান্ট্রি বলতে ধরেন আপনি ইউএসএ নিতে চাচ্ছেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইনস্টাগ্রামে সার্চ করবেন ইউএসএ লিখে। তো ইউএসএ লিখে সার্চ করলে দেখবেন ইউএস এর অনেক ভেরিফাইড পেজ বা চ্যানেল চলে আসছে। এছাড়াও ইউএস এর যে ব্যক্তিত্ব আছে, ইউএস এর যে ব্র্যান্ডগুলো আছে, যেটা শুধুমাত্র ইউএস এর এমন যে ব্র্যান্ডগুলো আছে, এগুলোর ফলোয়ার লিস্টে গেলেও ওই দেশেরই ফলোয়ার পাবেন। মানে যেই দেশের ব্র্যান্ডগুলো, যেমন বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে যেটা শুধুমাত্র বাংলাদেশে সাপ্লাই দেয়, তাহলে ওই কোম্পানির যে অফিসিয়াল ফেসবুক পেজ থাকবে সেখানে 90% শিওর থাকেন যে সেখানে বাংলাদেশি অডিয়েন্সই থাকবে। মাঝে মাঝে দেশের বাইরে অন্যান্য দেশের মানুষজন ফলো টলো দেয়, এটা আলাদা, কিন্তু 90% ধরে নেন যে বাংলাদেশি মানুষই থাকবে। তেমনি ইউএস এর ক্ষেত্রে ইউএসএ লিখে সার্চ করলে দেখবে যে ইউএস এর কিছু থাকবে। তো এখানে এটা একটা বিষয় গেল যে টার্গেটেড কান্ট্রি কিভাবে পাবেন। এরপরে এখানে সেকেন্ড হচ্ছে নিশ রিলেটেড। নিশ কি? নিশ হচ্ছে সাবজেক্ট। আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করতেছেন, এই সাবজেক্ট রিলেটেড পোস্টে যারা কমেন্ট করতেছে, যারা রিয়েক্ট দিচ্ছে, তাদেরকে আপনি ফলো দিবেন এই সাবজেক্ট রিলেটেড। ধরেন আপনি ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে, যেহেতু দেখাইছি সবগুলো সোশ্যাল মিডিয়া, এটা দিয়ে বলি, তখন ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে কাজ করবেন। তো আপনি ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে যখন সার্চ করলেন, সার্চ করার পর দেখবেন অনেক পোস্ট আপনার সামনে আসছে। এটা কারা পোস্ট করতেছে? আপনার মতো আরেকজন মার্কেটার মার্কেটিং এর জন্য পোস্ট করতেছে। তো ওই পোস্টে দেখবেন কিছু মানুষ লাইক দিছে, কিছু কিছু ইন্টারেস্টেড লিখে কমেন্টও করছে। এদেরকে আপনি ফলো দিবেন। এদেরকে ফলো দিল, এটা মানে এক্সাক্ট হবে কি আপনার অডিয়েন্স হিসেবে এরা বেশি প্রাধান্য পাবে, কারণ এরা অলরেডি একজন ব্যক্তির কাছে বা একজন ব্যক্তির পোস্টে ইন্টারেস্টেড হইছে। তো এদেরকে যখন আপনি ফলো দিবেন, খুব সহজে এরা আপনার অফারটা গ্রহণ করতে পারবে। অন্য কোনো মানে একদম নতুন একটা ব্যক্তি যে এইসবের সাথে কানেক্টেড না, তাকে যদি আপনি বুঝান, মানে তার কাছে এই পোস্টটা আপনি পাঠান, সে সাথে সাথে কনভিন্স হবে না, তাকে আলাদা করে কনভিন্স করতে হবে। কিন্তু যারা নিশ রিলেটেড আছে, ওদেরকে যদি আপনি করেন, ফলো দেন এবং ওদের কাছে আপনার পোস্ট পাঠান, তাহলে খুব সহজে তারা কনভিন্স হয়ে যাবে। তো নিশের পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার হচ্ছে যে বললাম না, যে ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতেছে কেউ, তো ওরা যেমন মার্কেটার বা ওরা ওই সাবজেক্টের উপর ইনফ্লুয়েন্সার। আপনি যখন এই সেম সাবজেক্ট নিয়ে কাজ করবেন, আপনিও ওই একই সাবজেক্টের ইনফ্লুয়েন্সার হিসেবেই থাকবেন। সেম সাবজেক্টের ইনফ্লুয়েন্সার হিসেবে আপনিও থাকবেন। তো সেম নিশ ইনফ্লুয়েন্সার এটা দ্বারা বোঝানো হয়েছে। তো তার যে ফলোয়ার, তাদেরকে আপনি ফলো দিবেন। কেন? তাকে ফলো দিছে এমন যে ব্যক্তিগুলা, এই ব্যক্তিগুলো অলরেডি তার অডিয়েন্স, সবাই না হলেও বেশিরভাগ তার অডিয়েন্স। তো তাদেরকে যদি আপনি ফলো দেন, আপনিও খুব সহজে অডিয়েন্স পাবেন। সেম নিশ বলতে যে শুধু ক্যাশ অ্যাপ নিয়ে আপনি সার্চ করছেন, ক্যাশ অ্যাপ নিয়ে যারা করছে, পোস্ট করছে, তাদের ফলোয়ার, এমনটা না। শুধু ক্যাশ অ্যাপ না, আপনার যে ক্যাটাগরি মার্কেটিং, আপনি যে ক্যাটাগরি মার্কেটিং করতেছেন, এই টাইপের যত অফার আছে, যত কন্টেন্ট আছে,
শুধু ক্যাশ আউট না, যত কিছু সবগুলো এভারেজে যারা পোস্ট মার্কেটিং করতেছে, রিলস পোস্ট করতেছে, তাদের যে ফলোয়ার লিস্ট আছে ওইখানে গিয়ে আপনি তাদেরকে ফলো দিবেন, তাহলে নিশ মিলে গেল। তো এইভাবে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে ফলো দিতে পারবেন, আপনি আপনার অডিয়েন্সকে খুব দ্রুত পেতে পারেন। তো প্রতিদিন পোস্ট করার পাশাপাশি ফলো ব্যাপারটাও প্রতিদিনই করতে হবে, প্রতিদিনই করতে হবে। তো কয়জনকে আপনি ফলো দিচ্ছেন সেটা কিন্তু আপনার ফলোইং লিস্টে আসবে। ধরেন আপনি আজকে 100 জনকে ফলো দিলেন, সেটা ফলোইং লিস্টে আসছে। দেন আপনি আবার 100 জনকে পরের দিন ফলো দিচ্ছেন, সেটা ফলোইং লিস্টে আসবে, 100 জায়গায় 200 হয়ে যাবে। মানে হচ্ছে যে ফলোইং বাড়তে থাকবে, নাম্বার বাড়তে থাকবে, তো দেখতেই পারবেন। তো লাইকিং মেথডটা কি? লাইকিং মেথড হচ্ছে আপনি প্রতিদিন এই যে রিসার্চ করা, পোস্ট খোঁজা বা অডিয়েন্স খোঁজা, অন্যের পোস্টে লাইক কে দিছে, ফলো কে দিছে, এই যেগুলো খুঁজতেছেন, এর পাশাপাশি আপনি এই যাদেরকে ফলো দিচ্ছেন তাদের পোস্ট যখন সামনে আসবে আপনি তাদেরকে লাইক দিবেন যতটুকু পারেন। ডেইলি 50 থেকে 200টা কথা বলছে, লাইক দিতে বেশি সময় লাগে না। তো একটা পোস্টে লাইক দিতে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। তো পোস্ট সামনে আসছে, লাইক বাটনে ক্লিক করে অন্য পোস্টে চলে যান, লাইক দেন, এই স্ক্রল করে কিছুক্ষণ লাইক দিয়ে আপনার এই টাস্কটা কমপ্লিট করবেন, লাইকিং মেথডটা কমপ্লিট করবেন। কারণ কি, যখন আপনি কাউকে লাইক দিবেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে অমুক আইডি থেকে লাইক আসছে, একটা লাইক ইউর পোস্ট, লাইক ইউর স্টোরি, এইভাবে। তো এই যে নোটিফিকেশনগুলো যাচ্ছে, এটার কারণে আপনার ইমপ্রেশন এবং এঙ্গেজড বাড়বে, আপনার ইমপ্রেশন এবং এঙ্গেজড বাড়বে। তো এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, আপনি আপনার অ্যাকাউন্টের ম্যাজিক গ্রোথ দেখতে পারবেন। অর্গানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ, তো এই ম্যাজিক গ্রোথটা আপনার মার্কেটিংয়ে হেল্পফুল হবে। তো এবং যেই কোনো টাইপ অফ প্রোডাক্ট পরবর্তীতে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন, যেই কোনো প্রোডাক্ট, এই টাইপ অফ প্রোডাক্ট হবে। তো এই মার্কেটিংগুলো বা এই মেথডগুলো, ফর্মুলাগুলো যদি আপনি একটু খেয়াল করে করে প্র্যাকটিস করতে পারেন, এনাফ। তো আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে বলছে, অনেকে অ্যাকাউন্ট খুলছেন, যারা খুলেন নেই অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো আমি একটা অ্যাকাউন্ট বেস্ট উদাহরণ হিসেবে দেখে পোস্ট করে পরে দেখাবো নি। তো এটা একটা অ্যাকাউন্ট, এখানে দেখেন নাম কি দেয়া আছে, ডেইলি মেক মানি। আপনাদেরকে বলছিলাম যে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলবেন। তো নিজেদের নামে অ্যাকাউন্ট খুলতে বলার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রবলেম হয় ফেসবুকের মতো করে, যাতে এমন প্রবলেমটা না হয় বা হইলেও যাতে এটা আপনারা সলভ করতে পারেন, তার জন্য মূলত এই সিস্টেমটা বলা হয়েছে। তো এটা ফলো করবেন অবশ্যই। প্রথমে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলবেন, তার 2-3 দিন পরে এই এডিট প্রোফাইলে গিয়ে নাম চেঞ্জ করে ফেলবেন, ইউজার নেম চেঞ্জ করে ফেলবেন। তো আমার এখানে কি দিছি, ডেইলি মেক মানি। তো ডেইলি মেক মানির জায়গায় আপনারা মেক মানি এভরিডে এইভাবেও দিতে পারেন, মেক মানি, আর্ন মানি, এইভাবেও দিতে পারেন। তো এরপর এখানে দেখেন কি আছে, ফলো দ্য স্টেপ দেয়া, মানে এখানে ওই যে বায়োটা দেখাইছি, বায়োটা এখানে লেখা আছে। তো বায়োতে এখানে তো লিঙ্ক থাকার কথা, এখানে বলছি না ক্লিক দ্য লিঙ্ক বিলো, নিচের লিঙ্কে ক্লিক করুন। তো এখানে কোনো লিঙ্ক নাই। এখানে কেন লিঙ্ক নাই? কারণ এই লিঙ্কটা যুক্ত করতে মোবাইল ফোন লাগে। ইনস্টাগ্রামের অনেক কাজ আছে মোবাইল ফোন ছাড়া একেবারেই হয় না। ইনস্টাগ্রাম মার্কেটিংটা বেস্ট হচ্ছে মোবাইল ফোনের জন্য। মেন মানে এটার যে মেন প্রসেসগুলো এটাই মোবাইল ফোনের জন্য বা মোবাইল ফোন দিয়েই করতে হয়। তো আমি এখানে আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। এই অ্যাকাউন্টে এখানে প্রায় 49টা পোস্ট আছে। ফলোয়ার কত আছে? 1400। ফলোইং কত? 4000। এটা তো যদি অনেকদিন ধরে পোস্ট করা হয় না। লাস্ট পোস্ট কবে করা হয়েছে? নভেম্বরে, 6 নভেম্বর 2024। এগুলো পোস্ট করা হয় না এটাতে। তো এটা ক্লাসে কোনো একটা ক্লাসে দেখাইছি, এই জন্য পোস্ট করা হয়েছে এই দুইটা পোস্ট। এর আগের পোস্টটা
2 নভেম্বর। তখন সিপি গ্রিপে একটা অফার ছিল ডোমিনোস গিফট কার্ড নিয়ে। তো যাই হোক, এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে মেক মানি সম্পর্কে বলা আছে। এখানে লিংক মানে হচ্ছে পুরো ডিটেলসে দেওয়ার পর এই যে নিচে লিংক আছে, লিংকে ক্লিক করলে 2টা লিংক শো করতেছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা লিংক দেন এনাফ। 2টা লিংক আমি স্টুডেন্ট দেখানোর জন্য 2টা লিংক দিছি, একটা লিংক দিলেই যথেষ্ট। তো এখানে আমার যে একটা অফার ছিল ইনস্ট্যান্ট $25 বোনাস, এই অফারের লিংকটা এখানে আছে। তো এখানে দেখেন $25 সাইন আপ বোনাস, এটা কথা বলা আছে। আবার এখানে আছে কি গেট পেইড বাই সার্ভে, এটা আরেকটা লিংক বা একটা ল্যান্ডিং পেজ, এটা মার্কেট প্লেসটা আলাদা। তো এইখানে সিম্পল একটা ল্যান্ডিং পেজ আছে যে সার্ভে কমপ্লিট করলে আর্নিং হবে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ান যে অফারটা আছে না সার্ভেও, ওই টাইপের। তো এই জন্য এখানে সাবমিট ইউর ওপিনিয়ন কথাটা বলা আছে। এই কারণে আমি আগে আর কি ওইটা ব্যবহার করতাম, পরে দেখানোর জন্য এইটাও ব্যবহার করছি। এবং দেখেন 2টা লিঙ্কই কি কাটলির মাধ্যমে দেয়া, শর্ট লিঙ্কের মাধ্যমে দেয়া হয়েছে। তো এই যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে এটা মোবাইল থেকে ছাড়া হয় নাই, মোবাইল থেকে দিতে হয়। আমি এই ভিডিওটা কিভাবে মোবাইল থেকে লিঙ্ক দিছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। 1 মিনিটের কম সময়ের ভিডিও, এই জন্য কোনো ভয়েস দেওয়া নেই, জাস্ট মিউজিক দিয়ে দিছি আপনাদের নোটপ্যাডে একেবারে নিচে, ইনস্টাগ্রামের লিস্টের নিচে থাকবে, দেখে নিন। তারপর এই যে এখানে দেখেন হাইলাইট আছে, ধরেন এই যে এই গিভঅ্যাওয়েতে যাই, এখানে কি আছে আইফোনের একটা ছবি আছে, কেটিওর আইফোন 15 প্রো ম্যাক্স। তারপরে এখানে কাটলি একটাই আছে, এই ছবির পোস্টটা দেখেন কবের, 45 সপ্তাহ আগের পোস্ট, মানে অনেক দিন হয়েছে এই পোস্টটা, 45 সপ্তাহ আগে করা হয়েছে এই স্টোরিটা। তো এখন পর্যন্ত আছে কেন? কারণ এটা হাইলাইট করা হয়েছে। হাইলাইট করলে প্রোফাইলে দেখা যায় যে এখানে দেখেন লিঙ্ক আছে কাটলি, ক্লিক করলে ভিজিট সাইট একটা কথা আসছে, ক্লিক করলে সরাসরি কোনো একটা ডিরেক্ট লিঙ্কে চলে আসবে। কারণ কি? কারণ হচ্ছে এইখানে আমি ডিরেক্ট লিঙ্কটাকেই শর্ট করে দিচ্ছি, এখানে কোনো ল্যান্ডিং পেজ দেই নেই। কারণ ল্যান্ডিং পেজ দিব, ল্যান্ডিং পেজে ঢুকবে, দেন বাটনে ক্লিক করবে, তারপর অফার্স আসবে। যেহেতু এখানে আমার ক্লিকটা দরকার, সো আমি সরাসরি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেহেতু দেওয়া যাচ্ছে। অফারের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক অফার পোস্ট করছি, তখন আমরা ল্যান্ডিং পেজ দিব যেখানে ডিটেলস থাকবে যে এটা ক্লিক করতে হবে, সাইন আপ করতে হবে, এভাবে। আমার এখানে শুধু ক্লিক লাগবে, তার জন্য আমি ডিরেক্ট লিঙ্কটাকে শর্ট করে দিয়ে দিছি। তো এইভাবে আপনার প্রতিদিন স্টোরি শেয়ার করবে এবং হাইলাইট করে করে আমরা এইভাবে সিরিয়াল করতে পারি। তো প্রত্যেকটা হাইলাইট করা আছে, প্রথম দিকের গুলোতে লিঙ্ক দেয়া না, এইভাবে পরের গুলো সবগুলোতেই লিঙ্ক দেয়া আছে। বুঝতে পারছি? তো এই জিনিসটা আপনারাও করতে পারবেন, আমি দেখাবো। এই লিঙ্কের ব্যাপারটা দেয়া আছে, এটা করে নেবেন। বাকিগুলো হাইলাইটের একটা ভিডিও আছে, এটা মোবাইল থেকেই করতে হয়, এবং কিভাবে এই স্টোরিতে লিঙ্ক দিবেন এটাও মোবাইল থেকে করতে হয়। তো 2টা লিঙ্ক বা 2টা ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি অলরেডি। তো একটা ভিডিও হচ্ছে এইখানে একেবারে এই নিচে ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড ভিডিও, কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, লিঙ্ক অ্যাড করতে হয়, এই ভিডিওটা দিয়ে রাখছি। এটা এখানে ক্লিক করলে দেখবেন। আরেকটা হচ্ছে কিভাবে স্টোরি শেয়ার করবেন এবং হাইলাইট করবেন, সেটা আপনাদের প্লে লিস্টে, মানে ভিডিওর যে লিঙ্কটা আছে, ক্লাসে ভিডিও দেখেন না, ওই লিস্টে গেলেই পাবেন। ওকে, তো এই বিষয়গুলো ইনস্টাগ্রামের জন্য আমরা প্র্যাকটিক্যালি আর ডিটেলসে দেখব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্ত, আমি রেকর্ডটা অফ করলাম।